আরে নবী নিজের সন্তান ডুবে যাচ্ছে, কোন নবীর বলেন দেখি? নূহ আলাইহিস সালাম আল্লাহকে বলছে, হে আমার প্রতিপালক, সন্তান তো আমারই, একটু নাই বেচলা, সন্তান যে আমারই। আল্লাহ তাআলা ধমক করে বলছে, তুমি না নবী? তোমার হিসাব নাই? তুমি কার জন্য দোয়া করছো? আরে যে কাফের, যে বেদিন বেঈমান, ও তোমার কি হতে পারে না। সন্তান আপন নয় দিনী ভাইয়ের চেয়ে। ভালো করে বুঝবেন যদি সন্তান বেয়ারা হয়। কথা বোঝা গেল? আচ্ছা, তাহলে সামাজিক পাপকে কি করে রুখবেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওই মহিলারা শোনো, তোমরা বাড়ির মধ্যে থাকো, খবরদার জাহালাতের যুগের মতো নিজেকে দেখিয়ে বেরিও না। একই সূরার 59 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তোমার স্ত্রীদেরকে, মুমিনা নারীদেরকে, তুমি তোমার মেয়েদেরকে বলো, তারা যখন বাইরে যাবে বুকের উপর দিয়ে, মুখের উপর দিয়ে যেন জিলবাব, হিজাব, চাদর টেনে নেয়, যাতে করে মানুষ উত্তক্ত না করে, উত্তক্ত না করে। আচ্ছা, এই শব্দটার মানে কি? কেউ যদি পুরো দেহ ঢেকে যায়, পাবলিক তাকে উত্তক্ত করবে না। এটা কেমন কথা? এই কথার প্রমাণ দিয়েছেন ওই যে মুস্কান নামের ওই মেয়েটা। ওই যে যখন হিজাব পরে আল্লাহু আকবার বলে চিৎকার করলো, আর সাইড থেকে কিছু গেরুয়া কালারের কুকুর আসছিল না? কিছু কুকুর এসেছিল, কিন্তু তার সাথে কি কেউ ছিল? মুস্কানের সাথে কেউ ছিল না। এক আল্লাহু আকবরের চিৎকারে দূরে পালিয়েছে ওরা, কারণ আল্লাহু আকবরের মধ্যে একটা দম আছে। এই জন্য আপনি যদি হিজাব পরে চলেন, আল্লাহ তাআলা কাফের দিয়েও আপনাকে সম্মান করাবে। যার প্রমাণ ওইটা, টিকটক করতে গিয়ে মানুষ পোশাক খুলছে, আর ওই হিজাব পরে ভাইরাল। সৌদি পর্যন্ত নিউজ করেছে। তাহলে চিন্তা করা যায়, আপনি আপনাকে, আপনার মা বোনকে, আপনার পরিবারকে ঢেকে রাখতে হবে। কেন? জান্নাতে যাওয়ার জন্য এটা জরুরি। দলিল, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতুন কাদ হারাম আলাইহি মিন জান্নাহ, তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। এবার আপনি আমাকে বলেন তো, যার জন্য জান্নাত হারাম যাবে কোথায়? সুদ খেলে মায়ের সাথে জেনার সমতুল্য পাপ হয়, কিন্তু সুদ খেলে জান্নাত হারাম এই হাদিস আমার জানা নাই। চুরি করলে মানুষের সাথে জড়িত পাপ, এই পাপ করলে একজন মানুষ জাহান্নামে যাবে, আমার জানা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তিন শ্রেণী মানুষের জন্য জান্নাত কি হারাম। তার মানে 100% তারা কোথায় যাবে? জাহান্নামে। অপশনই তো দুটো। এক, মুদমিনুল খামরিন, নিয়মিত পান, বিড়ি, জর্দা, গোল, সিগারেট যারা খায়, তারা জান্নাতে যাবে না। এখনো অনেকে বলে, আরও তো অন্যান্য বক্তৃতা আছে, অন্যান্য বিষয়ে আলোচনা করতে পারেন। পান খেলে কি এমন হলো? পান খেলে কিছু যায় আসে না, যদি খালি পান খান, ওটা রোগের প্রতিষেধক। পানের সাথে খাচ্ছেন কি? সুপুরি। সুপুরিটা হচ্ছে ক্যান্সারের কারণ, আমি বলছি না, ডাক্তার বলছে। পানের সাথে খাচ্ছেন কি? জর্দা, এটা হারাম, একেবারে স্পষ্ট হারাম। আর তার সাথে খাচ্ছেন চুন। চুন তো খাওয়ারই জিনিস না, চুন খাচ্ছেন। তাহলে এইগুলা যারা খাবে তারা জান্নাতে যাবে না। আচ্ছা, এখন মানুষ বলে এলা ছোটোখাটো বিষয়, একথা বলে, এই ছোটোখাটো বিষয়ের জন্য যদি আপনার জান্নাতে হারাম হয়ে যায়, তাহলে বড় বিষয় কি থাকলো? কথা বলছেন না? তাহলে তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত কি হারাম। এক, মুদমিনুল খামরিন, নিয়মিত যারা নেশাদার দ্রব্য পান করে, তারা জান্নাতে যাবে না। তাহলে যে জিনিস আমাকে জান্নাত থেকে দূরে রাখবে, সেই জিনিস থেকে আমাকে দূরে থাকতে হবে কি হবে না? নিশ্চিত হবে, 100% হবে। কেন? করোনার সময় আমাদেরকে বলেছিল যে তোমরা যদি পারো বাড়ির মধ্যে থাকো, বাড়ির থেকে না বেরানো, এটাই উত্তম। আর বেরালেই একান্ত মাস্ক ইউজ করতে হবে, স্যানিটাইজার ইউজ করতে হবে। কিন্তু আমরা অনেকেই বাড়িতেই বসেছিলাম। কেন? যদি বাই চান্স বাইরে গিয়ে করোনা হয়, এটা আমাদের উদ্দেশ্য ছিল তো, যে যদি করোনা হয় তা আমরা আটকে যাব, তো তাই করবো কি, আমরা বাড়িতে থাকলাম। তো আমি মনে করি যে পাপের ব্যাপারে আল্লাহ রসুল সতর্ক করেছেন, ওর থেকে দূরে থাকেন, দেখবেন ক্ষতি হবে না ইনশাল্লাহ। কেন? পান, বিড়ি, জর্দা, গুল, সিগারেট, এইটার ব্যাপারে বলতে গিয়ে দুটো কথা আপনাকে বলবো। দুটো, আপনার রাজশাহী থেকে আবু বক্কর জাকারের বাড়ি কোথায় স্যারের? খুলনা। খুলনার ওইদিকে আমি যাচ্ছি, তো যেতে যেতে হঠাৎ গাড়িতে, আমার গাড়ি ওখানে, তো বাইরের দিকে চোখ গেল। আমি ড্রাইভারকে বলছি, ভাই এগুলো কিসের গাছ? এরকম সাইজের গাছ,
একবার লক লক করছে পাতা, একবার ফ্রেশ পানি হওয়ার পর একবার যেমন লাগে গাছ দেখতে, এত সুন্দর লাগছে, আমার জান ভরে যাচ্ছে দেখে। কোনো বেড়া নাই, কোনো কিছু নাই, এরকম সাইজ সাইজ পাতা এরকম। আমি বললাম ভাই এগুলো কিসের গাছ? তো হাসছে, বলছি সত্যি জানেন না? আমি আল্লাহি জানে না, আল্লাহর কসম করে বলছি এইগুলা দিয়ে তো জর্দা, খৈনি, তামাক ইত্যাদি তৈরি হয়, এটা হচ্ছে তামাক গাছ। তা আমি দেখলাম যে তামাক গাছ এত লক লক করছে পাতা, সাইডে কোনো বেড়া নাই, মানে ছাগলও খায় না, বুঝলেন, গরুও খায় না, কুকুরও খায় না, শুয়োরও খায় না, খায় কে? হুজুরে খায়, হুজুরে। চিন্তা করেন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে প্রত্যেক বছর 37 লাখ মানুষ মারা যায় শুধুমাত্র জর্দা খাওয়ার জন্য, বিড়ি খাওয়ার জন্য, মানে এই রিলেটেড। আমি বলছি না, কারা বলছে? আমেরিকার লোক বলছে, হু নাম শোনেনি? হু, WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তারা বলছে কি, সিগারেটের গায়ে কি লেখা থাকে? টোবাকো কিলস, খার মর, তাই লেখা থাকে না? আবার কি, টোবাকো কজেস ক্যান্সার, তামাক ক্যান্সারের কারণ, এভাবে লেখা থাকে। দোকানেও থাকে, সিগারেটের গায়ে থাকে। শিক্ষিত মানুষ খাচ্ছেন, ওটাকেই পড়ছে, বলেন ও শিক্ষিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। এক, মুদমিনুল খামরিন, নিয়মিত যারা নেশাদার দ্রব্য পান করে তারা জান্নাতে যাবে না। সকালবেলায় উঠে লাইটার খুঁজবেন না, সকালবেলায় উঠে মেশক দাঁতন খুঁজবেন। 2, রাজুলাতাম মিন নিসাই, পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। পুরুষের বেশধারী নারী কারা? যারা জিন্সের প্যান্ট পরে, টপ পরে, ছেলেদের মতো চুল কেটে একেবারে ছোট করে নিয়েছে, এরা হচ্ছে পুরুষের বেশধারী নারী। আর এই নারী দেখা যায় এদিকে আছে, মানে আপনাদের এলাকাও চলে এসছে। চিন্তা করেন সমাজ কোথায় আছে। মানুষ মনে করছে এটাই মডার্নিটি, তাই না? এটাকে মডার্ন মনে করে কি করে না? এটা পাপ করছে আর বলছে মডার্নিটি, আশ্চর্য লাগে দুনিয়া। তো এরা জান্নাতে যাবে না। 3, আর দায়ুস লাইদ খুলুল জান্নাহ, দায়ুস জান্নাতে যাবে না। দায়ুসকে, যার বাড়ির মহিলারা বেপরদায় রয়েছে, সবাই দায়ুস। তাহাজ্জুদ পড়লো জান্নাতে যাবে না, কাবার গিলাফ ধরে কাঁদলো জান্নাতে যাবে না। আমি বলছি না, বলছে কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন সুরঙ্গপুর মস্তানপাড়ার মানুষের ব্যাপারে বলি, কত % মহিলা বোরকা পরে? পার্সেন্ট বুঝেন না? 100-তে কজন মহিলা বোরকা পরে? কত পার্সেন্ট? 2% হবে না, 2% মানে নাই। তার মানে জান্নাতে যাওয়ার কেউ নাই এখানে আর কি। হিসাব তো তাই বলছে, হিসাব তো তাই বলছে। কলেজার টুকরা ভাইয়েরা আমার, পৃথিবীটা আপনি আমি যা ভাবছি তা না। কেন বলেন তো? আচ্ছা, কালকে আমার খুতবা আছে বালিরঘাট বলে একটা জায়গা, এদিকে না, এই বালিরঘাট না, আমাদের ওদিকে। তো ওনারা অনেক দিন আগে বলে রেখেছে ওদের একটা মসজিদ হচ্ছে, বিশাল বড় মসজিদ। তো মসজিদটার উদ্বোধন কালকে। উদ্বোধন বলতে আমাকে দিয়ে, খুতবা দিয়ে, ওরা শখে দেও ওদের, তো আমাকে ওখানে যেতে হবে। তো যতই আমি কালকে ছিলাম এইদিকে, এইভাবে চলছে আমার। তা আমি আবার আসবো 9 তারিখে আপনাদের এই চাচল, 10 তারিখেও চাচল। যতই বাংলাদেশে থাকলাম 1 মাস 6 দিন, যতই যেখানে ঘুরি না কেন, আমার শান্তি কখন হবে বলেন তো? যখন বাড়িতে যাব। কথা বুঝেন আমার কথাটা? যখন আমি বাড়িতে যাবো তখন তো শান্তি হবে, তাই না? আমরা বুঝতে পারিনি ভাই আমার বোনেরা, আমার কথাটা ভালো করে বুঝেন। আসল কথা, আমাদের বাড়ি এটা না, আমাদের বাড়ি কবর, আমাদের বাড়ি কবর। আমি মানুষকে বলি, ভাই বোনেরা আমার, যদি ঘুমাতেই হয়, এত যদি তোমার ঘুম থাকে, তাহলে তোমাকে ঘুমাতে হবে কবরে গিয়ে, একবারে কেউ ডিস্টার্ব করবে না। আজকে আমাকে একজন মেসেজ করেছে, দেখাতে পারবো যে আপনি রাত্রে ক ঘন্টা ঘুমাও? রাত্রে তো ঘুমাই না রে, কি বলবো তোকে, আমি ঘুমাই ফজর পড়ে। কারণ যদি ঘুমাতে হয় এখন তো কোথায় ঘুমাতে হবে? কবরে, ডিস্টার্ব করার কেউ নেই। এবার আমি বলছি, পৃথিবীর বুকে সবচেয়ে ট্যালেন্টেড যে বাচ্চা, সবচেয়ে শিক্ষিত, একরোল, ও পরীক্ষার হলে গিয়ে 3 ঘন্টা সময় পাই, তাই তো? পৃথিবীর কোনো ফার্স্ট বয়কে, সেকেন্ড বয়কে বা ট্যালেন্টেড বয়কে দেখেছেন নাকি, বা গার্লসকে দেখেছেন নাকি? ও 3 ঘন্টা পরীক্ষা, ঠিক আছে, আধা ঘন্টা একটু ঘুমিয়ে নি, আধা ঘন্টা একটু বাইরে ঘুরে আসি। আমি পড়াশোনায় খুব একটা ভালো ছিলাম না, আমার ইংরেজি পরীক্ষা 1.5 ঘন্টা হয়ে যেত। মানে ছোটোবেলা থেকে ইংরেজির উপর আমার চর্চা। আমি হয়ে গিয়ে বসে থাকতাম, স্যারকে বলতাম, স্যার আমাকে বাড়ি যেতে নাই, পাগল
সবাই যাবে তারপরে। আমি সবাইকে বলতাম যে কে কি পারিসনি বল, আমি বলে দিচ্ছি। শয়তানও ছিলাম আর কি একটু। তো তারপরেও কি এরকম মানুষ আমি দেখি না আজ পর্যন্ত পরীক্ষার হলে রিল্যাক্স করে আরাম করে ঘুমিয়ে নেয়, আছে কি? এবার আপনি আমাকে বলেন তো, এই দুনিয়াটাকে আমাদের জন্য পরীক্ষার জায়গা না? তাহলে এই দুনিয়া যদি আমাদের জন্য পরীক্ষার জায়গা হয়, কেন আমরা ঘুমিয়ে আছি? কেন আমরা অবচেতন? এই দুনিয়ার পরে মূল জায়গা হচ্ছে আমাদের কবর। সেখানে আমাকে প্রশ্ন করা হবে, প্রশ্ন করে উত্তর দিতে পারলে জান্নাত অথবা জাহান্নামের আমাকে টিকিট ধরিয়ে দেবো, ওখানে ধরে নেন। যদি তাই হয় তাহলে এই দুনিয়ার বুকে মেয়েদেরকে আল্লাহ তাআলা ঢেকে রাখতে বলেছে, ঢেকে রাখতে হবে, সোজা কথা। গোটা পৃথিবীকে কি করলো ওরা তাদের বিষয়। আপনার বিষয় কি? আপনার পরিবারকে বাঁচান। আল্লাহ তাআলা বলেননি গোটা পৃথিবীকে তোমাকে দেখতে হবে। আল্লাহ তাআলা বলেছেন কি কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে বাঁচো, তোমার পরিবারকে বাঁচাও। কি থেকে? জাহান্নামের আগুন থেকে। যে জাহান্নামের আগুন জ্বলবে মানুষ দিয়ে আর পাথর দিয়ে। আমি এই বাক্য বুঝতে পারি না আজকেও। কি করে আমি বুঝবো? আপনি বোঝার চেষ্টা করেন তো। হিন্দু ভাই তার বাবাকে পোড়ানোর জন্য কাঠ খড়ি ম্যানেজ করছে। মানে মানুষকে পোড়াতে গেলে কি লাগে? কাঠ খড়ি লাগে। পাথর কোথাও দাউ দাউ করে জ্বলছে, ধরে গিয়েছে, দেখেছেন? পৃথিবীর কেউ বলতে পারবো যে পাথর জ্বলছে এরকম দেখেছি? আল্লাহ তাআলা বলছে তোমাকে আমি ওই জাহান্নামের মধ্যে প্রবেশ করাবো যে জাহান্নামের খড়ি হবে কি? মানুষ আর পাথর। তাহলে জাহান্নামের আগুন কেমন হবে? বুঝতে পারছেন আমার কথা? যাকে জ্বালাতে গেলে দুনিয়াতে খড়ি লাগে, পাটকাঠি লাগে, আপনার ইত্যাদি ইত্যাদি লাগে, আল্লাহ বলছে যে না, আমি তোমাকে দিয়ে জাহান্নাম জ্বালাবো। আগুন কত গতি হবে, পাথর দাও দাও করে জ্বলবে। এই আগুনের মধ্যে ঢুকে যেতে হবে যেসব মহিলারা বোরখা পরে না, আর তার স্বামী, তার অধীনস্থ যারা আছে তারা। পৃথিবীর কোন সন্তান, কোন মেয়ে কি চায় যে আমার বাবা আগুনে পুড়ুক? বলেন। অন্তত মেয়েরা তো চায় না। তাহলে যত মেয়ে আমার আজকের এই বক্তৃতা শুনতে তারা যদি বুদ্ধিমতী হয়, তারা অন্তত কালকে থেকে বোরখা পরবে। কেন? অন্তত নিজের জন্য না হলে আমার আব্বার জন্য। জানেন আপনার এই কলিজার টুকরা কি করবে কিয়ামতের মাঠে? আল্লাহ তাআলা বলবে তুমি তো হিজাব করনি, তুমি বোরকা পরনি, তুমি জিলবাব পরনি, গো টু হেল, যা জাহান্নামে যা। সেই মেয়ে ঘুরে বলবে আল্লাহ আজকে আমার একটা প্রশ্ন আছে তোমার কাছে। আল্লাহ বলবে বলো। আমি আমার বাবার অধীনে ছিলাম, আমি আমার স্বামীর অধীনে ছিলাম, ওদের দুজনকে ডাকেন। আল্লাহ ইশারা দেবে, তারা চলে আসবে। আল্লাহ তাআলা বলবে তোমার প্রশ্ন বলো। আল্লাহ আমি দুনিয়ার বুকে কলেজে একদিন গিয়েছিলাম না, টিউশনিতে গিয়েছিলাম না, আমার বাবা আমাকে মেরেছিল। একদিন আমি খাবারে অনেকগুলা ঝাল দিয়ে দিয়েছিলাম, মরিচ দিয়ে দিয়েছিলাম, লবণ বেশি দিয়ে দিয়েছিলাম, আমার স্বামী আমাকে চুলের মুঠি ধরে মেরেছে। আল্লাহ আমাকে কেউ পর্দা করার জন্য বলেনি। দেখো তুমি জিজ্ঞেস করো এদেরকে। আল্লাহ তাআলা বলবে তোমাদের অবস্থা কি? সব সিসিটিভিতে দেখা যাবে। এগুলো তো কি রেকর্ড হচ্ছে? 4K, এখন লাস্ট 4K। আল্লাহ কাছে কত কে আছে আল্লাহ জানে। সব সারা জীবনটা 1 সেকেন্ডের মধ্যে দেখা হয়ে যাবে। আল্লাহ তাআলা বলবে যে ঠিক আছে, তুমিও জাহান্নামে যাও, সাথে তোমার স্বামীও যাবে, তোমার বাবাও যাবে। 3 শ্রেণী মানুষের জন্য জান্নাত হারাম। 1, নিয়মিত যারা নেশাদার দ্রব্য পান করে। 2, ওইসব নারী যারা পুরুষের মতো সেজে চলে। 3, ওর বাবা দায়ুস। দায়ুস যার বাড়ির মধ্যে বেহাপনার সুযোগ দিয়ে দিয়েছে, এসে দায়ুস, এ জান্নাতে যাবে না। এটা হচ্ছে সামাজিক পাপ। কেন? দেখেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন চোখের পাপ হচ্ছে চোখ দিয়ে দেখা, অন্তরের পাপ হচ্ছে অন্তরে কল্পনা করা, হাতের পাপ হচ্ছে হাত দিয়ে ধরা, কানের পাপ হচ্ছে কান দিয়ে শোনা, পায়ের পাপ হচ্ছে ওই দিকে ধাবিত হওয়া। এ কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটা বাড়ির মধ্যে এই ধরনের পাপ ঢুকে যাবে। একটা মেয়ে বোরখা ছাড়া যদি চলে রাস্তা দিয়ে, ও হেঁটে যাচ্ছে, এখানে একজন পুরুষ আছেন কি যে বলেন তো ওই মহিলার দিকে যদি চোখ পড়ে তো আপনার অন্তর কল্পনা করবে না? আছেন? যদি থাকে তো যৌন রোগ বিশেষজ্ঞ দেখিয়ে। এটা পুরুষের বৈশিষ্ট্য, আল্লাহ ওইভাবেই তৈরি করেছে যে মহিলাদেরকে দেখলে আমাদের ভেতরে কেমন কেমন করবে, এটা স্বাভাবিক। এটা আল্লাহ তাআলা সৃষ্টি করেছে ওইভাবে। এই জন্য কী করতে হবে? মহিলাদেরকে পূর্ণাঙ্গ ঢেকে নিতে হবে, পূর্ণাঙ্গ ঢেকে নিতে হবে। আর এই পাপ এতটা ভয়াবহ পাপ, আপনি আশ্চর্য হয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এরকম রাত্রিবেলায় তিনি আর স্ত্রীকে নিয়ে হাঁটছেন। কিছু সাহাবীদেরকে দেখা হয়ে গেল। সাহাবী কারা বলেন তো? যাদের উপরে আল্লাহ তাআলা রাজি।
আল্লাহ তাআলা রাজি, সেই সাহাবীদেরকে দেখে আল্লাহ রসুল প্রথমে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে সাহাবীদেরকে বলছে, সাহাবীরা, জি আল্লাহ রসুল বলেন, তোমরা কি জানো আমার সাথে কি আছে? সাহাবীরা মুখ নিচু করে নিলেন, পূর্ণাঙ্গ পর্দায় আছে। তখন সাহাবীরা বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার সাথে হচ্ছে তোমাদের মা সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সাহাবায়ে কেরাম বলছেন, আল্লাহ রসুল, আপনার সাথে তো আমাদের মাই থাকবে, আপনার আবার বলার কি দরকার? সাহাবী তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন জানেন? শোনো সাহাবীরা, আমি জানি আমাকে বিশ্বাস করো, ভালোবাসো, কিন্তু তোমরা যখন আমাকে ছাড়িয়ে চলে যাবে পেছন দিক দিয়ে, তখন শয়তান এসে তোমার মনের মধ্যে অসা দিবে, এটা কে ছিল, এটা কে ছিল। তাই আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম, আমার সাথে অন্য কোনো মহিলা নয়, আমার সাথে কে? তোমাদের মা। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে সাহাবীদেরকে আল্লাহ রাসূল সতর্ক করেছেন, তো আমাদের কি হবে? আমরা যদি মহিলাদেরকে দেখি কি হবে অবস্থা? আরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলারা 4টে কাজ করলে জান্নাতের যে কোনো গেট দিয়ে ঢুকবে। 1, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 2, রমাদান মাসের সিয়াম রোজা করতে হবে। ঋতুর কারণে যে কটা ভেঙে যাবে আগামী রমজান আস্তে আস্তে তুলে নিতে হবে। 3, স্বামী যা বলবে তাই শুনতে হবে। 4, লজ্জাস্থানের হেফাজত করতে হবে, অর্থাৎ বুরখা পরতে হবে। 4টে কাজ করলে মহিলারা জান্নাতের যে কোনো গেট দিয়ে ঢুকতে পারে। জান্নাতের যে কোনো গেট দিয়ে ঢোকা মানে জানেন? জানেন না আপনি? আপনাকে দেখাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সালাত আদায় করলাম, তিনি আমাদেরকে নামাজ পড়ালেন। আমাদের দিকে ঘুরে গিয়ে বলছেন, তোমরা কি জানো এমনও মানুষ এই পৃথিবীর বুকে আছে যাদেরকে জান্নাতের 8টা গেট থেকে ডাকা হবে। 8টা গেট থেকে ডাকা হবে। সাহাবীদের মধ্যে উত্তেজনা, সুবহানাল্লাহ, কি এমন আমল করলে 8টা গেট থেকে ডাকা হবে, সম্মান দেওয়া হবে? দেখি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু উঠে দাঁড়িয়ে বলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি করলে যা হবে, কি করলে যা হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আবু বকর, ইউ আর ওয়ান অফ দেম, তুমি তাদের মধ্যে একজন। কথা মনে বোঝাতে পারছি না? তুমি তাদের মধ্যে একজন। আবু বকর বুঝতে পেরেছেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের 8টা গেটের যে কোনো গেট দিয়ে যেতে পারে, ঠিক তেমনি আপনার স্ত্রীও, আপনার মেয়েও 8টা গেটের যে কোনো গেটে যেতে পারে। শুধু কটা কাজ করলে? 4টে। একটু প্যাকেট করে দিই কথাটা। 1, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ, অন্তত পক্ষে 17 রাকাত, নফল সুন্নাত বাদ 17 রাকাত মিনিমাম অন্তত পক্ষে। 2, রমজানের সিয়াম রোজা। 3, স্বামী যা বলবে তাই শুনতে হবে। 4, লজ্জাস্থানের হেফাজত। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাক্য বলার পরে আরেকটা হাদিস বলতে গিয়ে বলছেন, সাহাবীরা, আমাকে জান্নাত দেখানো হলো, জাহান্নাম দেখানো হলো, তবে আমি জান্নাতের মধ্যে তাকিয়ে দেখছি শুধু দুর্বল শ্রেণীর মানুষ, দুর্বল শ্রেণীর মানুষ, আর জাহান্নামের মধ্যে তাকিয়ে দেখছি শুধু নারী আর নারী, নারী আর নারী, নারী, সামান্য কিছু পুরুষ। আল্লাহ রাসূল বলেন কি, আরে মহিলারা 4টে কাজ করলে জান্নাতের যে কোনো গেট দিয়ে ঢুকবে, আপনি বলছেন জাহান্নামের মধ্যে শুধু নারী আর নারী, নারী আর নারী, ঘটনা কি? তো এরা হচ্ছে কুফরি করে। কি করে? কি করে? কুফরি করে। সাহাবায়ে কেরাম বলছে কুফরি মানে আল্লাহর সাথে, বলছে না, স্বামীর সাথে। দেখেন এই বাক্যটা বলবো, সবাই হ্যাঁ বলবেন নিশ্চিত, একেবারে আপনাদের সাথে ঘটেছে, গ্যারান্টি বলছি আমি। মহিলাদেরকে তো চিনি আমরা কেমন। ধরেন 30 বছর সংসার করছেন, যখন যা চাই দেন, নিজে ইচ্ছা করে গত মাসে রুলিবালা করে দিয়েছেন 2 লাখ টাকা খরচ করে, মানে বউকে খুব ভালোবাসেন, হীরার আংটি দিয়েছেন, সব দিয়েছেন। আজকে আপনার বউ বলছে যে সুরঙ্গপুরে আজকে প্রোগ্রাম, যদি আশেপাশে জিলেপির দোকান বসে, সামনে রমজান তো 1 কেজি জিলাপি নিয়ে আসো। এসে দেখছেন দোকান আছে, জিলাপি নিয়ে যাবেন। তো জিলাপি নিয়ে যাওয়ার সময় আমার বক্তৃতার সময় সব মাথা গোলমাল হয়ে গেছে, জিলাপি আর খেয়াল নাই। বাড়িতে গিয়ে যখন বউকে ডাকছেন, তো দরজা খুলে হাতে লাইট মেরেছে আপনার, মোবাইলের আলোটা হাতে মেরেছে আপনার, হাতে দেখছে জিলাপি নাই। এত রাস্তা পার হয়ে আসলো, কেমন বক্তৃতা শুনলা, পানি খাবা নাকি, ভেতরে ঢুকো, কোনো কথা নেই। শুরুতেও লাইট মেরেছে, জিলাপি, ওর মাথার মধ্যে জিলাপি আছে। তখন বলছে, কি গো জিলাপি গো? আরে ছি 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 ছি, আমি তো ভুলে গিয়েছি গো। সঙ্গে সঙ্গে আপনার বউ উঠে দেখবে, বলবেন, তুমি আমার কবে কথা শুনলা? বলে কি? বলে না? বলে না? তুমি আমার কথা কবে শুনলা বলো? তার মানে এক কথায় 40 বছর শেষ।
এক কথায় 50 বছর ফরমাট, ডিলিটও না। ডিলিট থাকলেও তো এদিক ওদিক থাকতে পারে ফাইল ফোল্ডারে, কিন্তু একেবারে ফরমাট শেষ। এক কথায় এগুলা যে কুফরি করা, নাফরমানি করা। কারণ স্বামী এতদিন ধরে দেয়, আরে 1 কেজি জিলাপির দাম মাত্র 80 টাকা রে ভাই, 80 টাকার জন্য 40 বছর শেষ। তাহলে মহিলারা কি করবে, বেশি বেশি শুকরিয়া আদায় করবে। আচ্ছা আলহামদুলিল্লাহ তুমি আনতে পারো নি, ঠিক আছে ইনশাল্লাহ আমরা পরে গিয়ে আনবো, বা তুমি এনে দিবা, বাস এতটুকুই, ঠিক না? তাহলে কি এর হচ্ছে সামাজিক পাপ, এই হচ্ছে সামাজিক পাপ। আলোচনা লম্বা করবো না, কেননা অনেক রাত হয়েছে আর আপনাদেরও বোধহয় ঠান্ডা লাগছে, বুঝতে পারছি। তো এতটুকু আপনাকে বোঝাতে চেষ্টা করলাম, সামাজিকভাবে যে পাপটা হয় আল্লাহর জমিনে, ওইটা আমাদেরকে সামাজিকভাবে কি করতে হবে, বয়কট করার চেষ্টা করতে হবে। আর যদি না করি, আমার ক্ষমতা থাকার পরেও যদি না করি, তাহলে কি হবে, ভাগ্য খারাপ আছে। এখানে মাঝে একটা হাদিস আপনাকে বলি, আপনার আমার জন্য। আমাদের ঈমান হচ্ছে 3 প্রকারের, টপ 1, 2 আর 3 নম্বরটা হচ্ছে সর্বনিম্ন ঈমান। এইটা আমাদের বাঁচার রাস্তা একটা। কি, তোমার সামনে যদি কোনো অন্যায় হয়, হাত দিয়ে বাধা দাও। ফাইল্লাম ইয়াস্তাতে, তুমি পারো না, তোমার ক্ষমতা নাই, তুমি মুখের মাধ্যমে বলো। শাহিনুর রহমানের ক্ষমতা থাকলে মাস্টারগুলোকে ডেকে এনে কানের নিচে দিত।